মাংসের মধ্যে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কোনটা বেস্ট, আপনারা কি অ্যান্সার করবেন? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, আপনাদের কাছে কোন মাংসটা বেশি পছন্দ? আমার তো ভাই পছন্দ হচ্ছে হাঁসের মাংস। জানি এখন অনেকেই বলবেন যে হাঁসের মাংস হচ্ছে রেডি করাটা খুব কষ্ট। এটা একদমই আমার মনের কথা। হাঁসের মাংস রেডি করাটা খুব বেশি কষ্ট। কিন্তু কেন জানি না আমি এটার প্রতি এত বেশি দুর্বল কেন? তো অনেকদিন পরে চিন্তা করলাম একটু হাঁসের মাংস খাওয়া যাক। তো আপনাদের ভাইয়া সেই উদ্দেশ্যে বাজার থেকে ২ টা হাঁস নিয়ে আসলো এবং সেই হাঁস কেটে বেছে পরিষ্কার করে রান্না করার জন্য যখন রেডি করলাম, চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আসলে যেহেতু একটা পেজ চালানো লাগে, তো সেজন্য চেষ্টা করি সবসময় আপনাদের সাথে আমার লাইফস্টাইলের টুকিটাকি শেয়ার করার জন্য, যদিও বেশি একটা শেয়ার করা হয় না। কারণ আসলে যখন কাজে কর্মে ব্যস্ত থাকি তখন ক্যামেরাটা অন করার কথা একটুও মনে থাকে না। তো এই তো দেখতেই পাচ্ছেন, চুলায় আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। তো হাঁড়ি বসানোর পরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন অনুপাতে সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা যখন গরম হয়ে এসেছিল, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রয়োজনীয় পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দেওয়ার পরে ওটা যখন লাল হয়ে গিয়েছিল, তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রয়োজনীয় সব মশলাপাতি, যার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো আসলে হাঁসের মাংস রান্না কম বেশি আমরা সবাই পারি। আমি আসলে সবসময় যেটা বলি যে আমি কাউকে রেসিপি শেখাচ্ছি না। জাস্ট আমি কি প্রসেসে হাঁসের মাংসটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো হাঁসের মাংসটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে, যখন মোটামুটি বুঝতে পারলাম যে ভালো কষানো হয়ে গিয়েছে, তখন হচ্ছে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। কারণ হাঁসের মাংসে এমনিতেই তো আলু পছন্দ করি আমরা, আর হাঁসের মাংসে, গরুর মাংসে আলু দিলে আরেকটু বেশি ভালো লাগে। তো আলুটাও বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে প্রয়োজনীয় পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, ঝোলের পানিটা যখন বলক এসেছিল, তখন চিন্তা করলাম যে এখন তো আর নাড়ানাড়ি করতে হবে না, পোলাওটা বসিয়ে দেই। তো অন্য চুলায় হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি। হাঁসের মাংস মানে পোলাও থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি আমার ঘরে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছিল। আর এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক এটা। তো আপনারা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম অল।